ঠান্ডায় মরে গেনু রে, ঠান্ডায় মরে গেনু। দেশের কি একটাও দয়াবান মানুষ নাই যে আমাকে একটা শীতের কাপড় দিবি? ঠান্ডায় ব্যান মরে যায় এবার। কি ব্যাপার? ওটা কেরা? এই ঠান্ডার দিনত খালি একটা স্যান্ডো গেঞ্জি গাউতে বসে আছে, মনে হয় ঠান্ডায় কাঁপিচ্ছে। কাছে যাওয়া লাগে তো। এ স্যাংরা, তুমি এই কনকনে শীতের মধ্যে স্যান্ডো গেঞ্জি গাউতে হাফ প্যান্ট পিনতে খালি পায়ে এই রাতের বেলা এটি বসে আছো কে? কি করমু ভাই, আমি পথ শিশু, আমার বাড়ি ঘরও নাই, এনা কাপড় চুপুরও নাই। হাই রে রে, আমাকে রে শীতের কাপড় গন্ডায় গন্ডায়, আর এই শোলটা শীতের কাপড়ের অভাবে কিভাবে কাঁপিচ্ছে। আল্লাহ, আমাকে মাফ করো আল্লাহ। তে ভাই, তুমি যে বাড়ির সামনে বসে আছো, এই বাড়ির লোকজনের কাছে কি আনা শীতের কাপড় চাইছিলে? ও ভাই চাইছনু, আমার কুত্তর লাগান দূর দূর করে তাড়ে দিল। হাই রে মানুষ রে, মানুষক দেখেও আনা দয়া লাগে না। ভাই, তুমি আনা অপেক্ষা করো, আমি তোমার জন্য শীতের কাপড় আনিচ্ছি। এক দৌড়ে যামো আর আসমো, থাকো। আপনি হামাক বাঁচালেন ভাই, আল্লাহ আপনার ভালো করবি। মানুষের বিপদে মানুষের পাশে দাঁড়ানি তো মানুষের কর্তব্য ভাই। আমাদের এই দোষ, আমরা তোমাদের পাশে সময় মতো দাঁড়াতে পারিনি, আমাকে মাফ করে দিও ভাই। তে ভাই থাকেন, আমি এখন রেল স্টেশনে যাবো। ওটি আমরা বন্ধুরা মিলে একসাথে থাকি, ওটি যাবো। আচ্ছা ঠিক আছে, যাও। তোর জন্যে 2 ঘন্টা ধরে বসে আছি, এতক্ষণে তোর আসার সময় হলো? কি এমন গুরুত্বপূর্ণ কাজ বেজে গেল তোর যে এত তলব করছু? শীতের কাপড় চোপড় কিনবো, মার্কেটে বললে তোর পরিচিত দোকান আছে, সেজন্য তোকে ডাকছি, তোকে লিয়ে যাবো। শীতের কাপড় চোপড় তো তোর মেলা আছে, আবার কাপড় দিয়ে কি করবো? ইয়ে মানে আমাদের কাপড় চোপড় তো আব্বা বিদেশ থেকে লিয়ে যাচ্ছে। সেটা তো আমি জানি, ওই জন্যই তো করছি। তোকে তো কাপড় চোপড় মেলা আছে, আবার নতুন কাপড় দিয়ে কি করবো? আরে দোস্ত, আমার যে পোষা বিড়ালগুলো আছে না, অগ্রের জন্য কাপড় কেনা লাগবি। এইবার তো ঠান্ডা ভালোই পড়ছে। বিলের জন্য শীতের কাপড় কিনবু? খুব ভালো কথা। সব প্রাণীর ওপর দয়া মায়া দেখানি তো মানুষের দায়িত্ব। তা বন্ধু, আমার আসতে দেরি হওয়ার একটা কারণ আছে। তোর বাড়ির সামনে দেখি একটা পথ শিশু শীতে সেই কাঁপিচ্ছে, গাউত খালি স্যান্ডো গেঞ্জি, খালি পাও, হাফ প্যান্ট পরা। ও, ওই সোরার কথা করছু? ওই সোরা তো আমাদের বাড়ির মধ্যে ঢুকে গেছিল। উল্লে শেষরা সোলপোল, অগ্রক মাথার তোলা হবি না, সেজন্য অক বের করে দিছি। বাহ 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 বাহ, খুব ভালো খুব ভালো। তুই বিড়ালের জন্য শীতের কাপড় কিনিচ্ছু, আর একটা মানুষের বাচ্চা আসছিল, তাক তুই বের করে দিলু বাড়ির থেকে। ওই চ্যাংরাটা ঠান্ডায় কাঁপতে কাঁপতে মরেই যাবার ধরছিল। পরে আমি দৌড়ে বাড়ির থেকে আমার পুরাতন কিছু কাপড় নিয়ে শখ দিলাম, সেই কাপড় চুপুর পরে ওই চলে গেল। এই ঠান্ডার মধ্যে কিভাবে কাঁপিচ্ছিল, তাও তোর না দয়া হলো না? আরে থো তো, অগ্রে উল্লে অভ্যেস আছে। অগের গাঁত তো মানুষের রক্ত নাই, অগের গাঁত আছে গন্ডারের রক্ত। অগের এলে অভ্যেস তো থাকবেই। দোস্ত শোন, চোখর থেকে টিনের চশমাটা খোল, খুলে দুনিয়াটা দেখ। অসহায় গরিব মানুষের কষ্টটা বোঝা শেখ। না, তোর বকওয়াস তো আর ভাল লাগিচ্ছে না, চ তাড়াতাড়ি মার্কেট যাওয়া লাগবে। এলে কথা তোর কাছে বকওয়াস মনে হলো? আমার তো এখন লজ্জা লাগিচ্ছে রে, আমি তোর বন্ধু। এত বড় কথা কইলু তুই? আচ্ছা চ, 10টা অতিরিক্ত কাপড় কেন মোহিনী, আর সেলে অগ্রক যাই দিয়াস মোহিনী। এইবার খুশি হয়েছু তো? পুরোপুরি খুশি হয়নি, তুই হামাক খুশি করার জন্য এটা করবে চাচ্ছু। কিন্তু তুই যেদিন সত্যিকারেরই অগেরে কষ্ট বুঝবু, অগেরে ব্যথাটা নিজে অনুভব করবে বাবু, সেদিনে আমি পুরো খুশি হব। শুধু আমি না, আল্লাহ তোর উপরে অনেক খুশি হবি সেদিন। বন্ধুরা, এই হাড় কাঁপানো শীতে আপনার আশেপাশের অসহায় দরিদ্র মানুষ যাদের শীতের কাপড় কেনার মতো সামর্থ্য নাই, তাদের দিকে হাত বাড়ান। যার যেরকম সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করুন। সৃষ্টিকর্তা আপনাদের মঙ্গল করবেন।